বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি প্রত্যেকেই সুস্থ নিরাপদে আছেন। প্রিয় বন্ধুরা, যারা সৌদি আরবের সুনামধন্য একটা ভালো কোম্পানিতে জব করার জন্য আপনারা অনেকদিন ধরে খোঁজাখুঁজি করতেছেন ভালো একটা ভিসা, তো তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই অনেকদিন ধরে অপেক্ষা করে আসছেন সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আলমারাই কোম্পানিতে যাওয়ার জন্য। তো আজকের ভিডিওতে আলমারাই কোম্পানি নিয়ে আলোচনা করব। তো আলমারাই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে ডেলিগেট ক্রেডিট ইন্টারভিউর মাধ্যমে। এখন আমাদের অফিসে প্রি সিলেকশন প্রতিদিন চলবে আগামীকাল থেকে। আগামীকাল 8 তারিখ পর্যন্ত, 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত আমরা প্রি সিলেকশন নিব। অফিস চলাকালীন সময় শনিবার এবং শুক্রবার আমাদের অফিস বন্ধ থাকবে। অফিস চলাকালীন সময় আমরা প্রতিদিন প্রি সিলেকশন নিব আলমারাই কোম্পানিতে। যারা যাওয়ার আগ্রহী রয়েছেন আপনারা প্রি সিলেকশনের অংশগ্রহণ করতে হবে মাস্ট। প্রি সিলেকশনে যদি অংশগ্রহণ না করেন তাহলে আপনারা সুনামধন্য আলমারাই কোম্পানিতে যেতে পারবেন না। তো প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটা আপনারা না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। আজকে ভিডিওতে গুরুত্বপূর্ণ অনেক কথা বলা হবে, আর কি কি ক্যাটাগরি, কি কি বিষয় কর্মী নিবে, স্যালারি কেমন, ডিউটি কয় ঘন্টা, বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ লিটন খন্দকার বলছি রাজ ওভারসিজ লিমিটেড থেকে। আমাদের অফিসের আর নাম্বার হচ্ছে 0025। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে সৌদি আরবের সুনামধন্য আলমারাই কোম্পানির আপডেট নিয়ে আসলাম। প্রিয় বন্ধুরা আমার, 2025 সালে আপনাদের সামনে সৌদি আরবের বেস্ট একটা কোম্পানি নিয়ে হাজির হলাম। তো আলমারাই কোম্পানিতে আমরা প্রি সিলেকশন নিতেছি 8 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত প্রি সিলেকশন চলবে। প্রি সিলেকশন ব্যতীত যারা প্রি সিলেকশনে সিলেক্টেড হবেন, প্রি সিলেকশন ব্যতীত ফাইনাল ডেলিগেট ক্রেডিট ইন্টারভিউতে কোনো ব্যক্তি অংশগ্রহণ করতে পারবেন না। এখন যারা আমার ভিডিওটা দেখবেন, দেখার পরেই আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করেন বা নাই করেন, আপনারা সরাসরি আমাদের অফিসে আসার চেষ্টা করবেন। আমাদের অফিস হচ্ছে ঢাকা বনানী কবরস্থান, 27 নম্বর রোড, বনানী 1 নম্বর গেট, 43 নম্বর হাউস, 2 তলা ভবন, কিউ নাম্বার রাজ ওভারসিজ 5। প্রিয় বন্ধুরা, আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আপনাদের যে পাসপোর্ট গুলো, মেইন পাসপোর্ট যে ডকুমেন্ট গুলো রয়েছে, প্রত্যেকটা কাজের ডকুমেন্ট আমি আপনাদের সামনে তুলে দেব। কি কি ডকুমেন্ট লাগবে প্রত্যেকটা ডকুমেন্ট নিয়ে আমাদের অফিসে সরাসরি আসার চেষ্টা করবেন। এছাড়া ভিডিও স্ক্রিনে নাম্বার থাকবে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আলমারাই কোম্পানি। তো আলমারাই কোম্পানিতে বেশ কিছু কর্মী নিয়োগ করা হবে মোট 11টি ক্যাটাগরিতে। 1 নম্বর ক্যাটাগরি রেফ্রিজারেশন টেকনিশিয়ান সংখ্যা নেবে 30 জন। স্যালারি থাকবে 1472 থেকে 1668 এর ভিতরে। 400 রিয়াল খানা প্লাস ওটি এবং বাসস্থান কোম্পানি বহন করবে। ডিউটি হবে 8 ঘন্টা। 2 নম্বর ক্যাটাগরি ইলেকট্রিশিয়ানের স্যালারি হবে 1472 রিয়াল সৌদি রিয়াল, 400 রিয়াল খানা বাবদ কোম্পানি দিবে।
ডিউটি হবে 8 ঘন্টা। 3 নম্বর ক্যাটাগরি মেকানিক পোল্ট্রি প্লান্ট। মেকানিক পোল্ট্রি প্লান্ট এর স্যালারি হবে 1472 রিয়াল প্লাস 400 রিয়াল খানা কোম্পানি দিবে। ডিউটি হবে 8 ঘন্টা। 25 থেকে 35 বছরের ভিতরে হতে হবে। যাদের বয়স 25 থেকে 35 এর ভিতরে রয়েছে আপনারা কিন্তু কোম্পানিতে প্রি-সিলেকশনে অংশগ্রহণ করতে পারবেন। হ্যাঁ, এখানে আমি 3টি ক্যাটাগরি বলেছি। রেফ্রিজারেশন টেকনিশিয়ান 1 নম্বর ক্যাটাগরি, ইলেকট্রিশিয়ান 2 নম্বর ক্যাটাগরি, 3 নম্বর ক্যাটাগরি বলছি মেকানিক পোল্ট্রি প্লান্ট। এই 3টে ক্যাটাগরি ডিউটি হবে 8 ঘন্টা, বয়স হতে হবে 25 থেকে 35 এর ভিতরে এবং ডিপ্লোমার সনদ সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিদেশে যারা থাকছেন অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। যারা বিদেশে কাজ করছেন কোন কোম্পানিতে অভিজ্ঞতা সনদ হতে থাকে আপনারা অগ্রাধিকার পাবেন। ইংরেজিতে ভালো কথা বলা ও লিখতে জানতে হবে। 4 নম্বর ক্যাটাগরি মেকানিক পোল্ট্রি ফার্ম, বেতন হবে 1472 রিয়াল, 400 রিয়াল খানা বাবদ কোম্পানি। ডিউটি হবে 8 ঘন্টা। ডিজেল মেকানিক 6 নম্বর ক্যাটাগরি ডিজেল মেকানিক। 7 নম্বর ক্যাটাগরি ফার্ম টেকনিশিয়ান। ফার্ম টেকনিশিয়ানে স্যালারি হবে 1914 রিয়াল প্লাস 400 রিয়াল খানা কোম্পানি দিবে। ডিউটি হবে 8 ঘন্টা। 8 নম্বর ক্যাটাগরি মেইনটেন্স টেকনিশিয়ান। মেইনটেন্স টেকনিশিয়ানের স্যালারি হবে 1668 রিয়াল প্লাস 400 রিয়াল খানা এবং ডিউটি হবে 8 ঘন্টা। 9 নম্বর ক্যাটাগরি বোসার, স্যালারি হবে 1472 সৌদি রিয়াল প্লাস 400 রিয়াল খানা, ডিউটি হবে 8 ঘন্টা। 10 নম্বর ক্যাটাগরি কুক অর্থাৎ বাবুর্চি, স্যালারি হবে 1960 রিয়াল প্লাস 400 রিয়াল খানা বাবদ প্লাস ওটি থাকবে এবং বাসস্থান কোম্পানি দিবে। 8 ঘন্টা ডিউটি হবে। 11 নম্বর ক্যাটাগরি প্রিন্ট অপারেটর, স্কিলড অপারেটর। 11 নম্বর ক্যাটাগরি স্কিলড অপারেটরে লোক নিবে প্রচুর, 160 জন কর্মী নিবে। স্কিলড অপারেটরে 1072 থেকে 1268 রিয়াল প্লাস 400 রিয়াল খানা কোম্পানি দিবে, ওটি প্লাস বাসস্থান এভরিথিং কোম্পানি বহন করিবে। এখানে 4 থেকে 8 পর্যন্ত যে ক্যাটাগরি গুলো রয়েছে এই ক্যাটাগরি গুলির ডিউটি হবে 8 ঘন্টা, বয়স হতে হবে 25 থেকে 35 এর ভিতরে। ডিপ্লোমার বিএসসি সনদ সহ জিসিসি অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ যারা এই 4 থেকে 8টি ক্যাটাগরিতে ইন্টারভিউ দিবেন আপনাদের বয়স 25 থেকে 35 এর ভিতরে থাকতে হবে এবং ডিপ্লোমার অথবা বিএসসি সনদ সহ বিদেশে থাকা অবস্থা যদি কোনো কোম্পানিতে কাজ করেছেন অভিজ্ঞতা সনদপত্র থাকে তা নিয়ে আসতে হবে। ইংরেজিতে ভালো কথা বলা লিখতে জানতে হবে। 11 নম্বর ক্যাটাগরির ডিউটি হবে 8 ঘন্টা, 25 থেকে 35 বছরের ভিতরে বয়স হতে হবে। ডেইরি অফ পোল্ট্রি ফার্মে কাজের অভিজ্ঞতা প্রয়োজন। ন্যূনতম এসএসসি পাস, ভালো ইংরেজি জানতে হবে। ন্যূনতম এসএসসি পাস। যারা বাংলাদেশে বেকারত্ব রয়েছেন অদক্ষ লোক, বলা যায় যে অদক্ষ লোক, বেকারত্ব লেখাপড়া, হ্যাঁ আপনার ভাষা লেখাপড়ার পর আপনারা অনেকেই বিদেশ যাওয়ার জন্য আগ্রহী রয়েছেন যে ভালো একটা কোম্পানিতে যাবেন। আমি তাদের জন্য উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি 11 নম্বর ক্যাটাগরিতে ইন্টারভিউ দেন তাহলে আপনারা সহজে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবেন। তবে আপনাদের অভিজ্ঞতা সনদপত্র থাকতে হবে, এসএসসি পাস হতে হবে, ভালো ইংরেজি জানতে হবে। কারণ ইংরেজিতে ডেলিগেট ফিরতে ইন্টারভিউ নেওয়া হবে, স্পিড ভাবে কথা বলতে হবে। নরমাল ভাবে কথা বললে হয়তো আপনারা সিলেক্টেড হবেন না। আলমারাই কোম্পানি হার্ড ভাবে ইন্টারভিউ নেওয়া হয়। ডেলিগেটরা সরাসরি বাংলাদেশে আসে আলমারাই কোম্পানি থেকে, ওরা আপনাদেরকে ডেলিগেট নিবে আর প্রি সিলেকশন আমরা নিজে নিব আপনাদের, আর ফাইনাল ইন্টারভিউ নিবে আপনাদেরকে
কোম্পানি থেকে লোক এসে। তো এই জন্যই যারা ভালো ইংরেজিতে কথাবার্তা বলতে পারেন তাহলে আপনারা প্রি সিলেকশনে অংশগ্রহণ করুন। প্রি সিলেকশনে সিলেক্টেড হলে আপনার ফাইনাল ইন্টারভিউ দিতে পারবেন। আমরা ফাইনাল ইন্টারভিউ যারা প্রি সিলেকশন সিলেক্টেড হবেন আমরা তাদেরকে জানিয়ে দিব যে ফাইনাল ডেলিগেট কবে হবে, এবং আমি আরেকটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো যে ফাইনাল ডেলিগেট কবে হবে। তবে মাস্টলি আপনারা প্রি সিলেকশন দিতে হবে, প্রি সিলেকশন ছাড়া কিন্তু ফাইনাল ইন্টারভিউ দেওয়া হবে না। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।